নমস্কার, ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতো আজকেও একই কথা, যে পুরো ভিডিওটা স্কিপ না করে শুনুন। ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখুন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে যদি উপকারী মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিয়ে যান। আজকের বিষয়, সীতার করা 5টি ভুল থেকে জীবনে আমরা কি কি শিক্ষা পাই। অবশ্যই পুরো একটা লঙ্কা কাণ্ড সৃষ্টি হয়ে গেছিল সীতার করা 5টি ভুলে, সীতা মায়ের 5টি ভুলে। কি কি সেই ভুল যেগুলো সম্পর্কে জীবনে আমাদের বাস্তব অভিজ্ঞতা হয়। প্রথমেই আসব আকর্ষণ। সীতা সবকিছু ছেড়ে বনবাসে গিয়েছিলেন তার স্বামীকে সঙ্গ দিতে। স্বামীকে তিনি একা ছাড়েননি, কারণ তিনি ছিলেন পতিব্রতা। রাজসুখ ছেড়েছিলেন তিনি তার স্বামীর সাথে, জঙ্গলে গিয়েছিলেন বনবাস কাটতে। কিন্তু তারপরেও সোনার হরিণ দেখে তার মধ্যে যে আকর্ষণের সৃষ্টি হয়, যে লোভের সৃষ্টি হয় সেই সোনার হরিণকে পাওয়ার জন্য, সেটা ছিল তার করা প্রথম ভুল, যার থেকে পরবর্তী সমস্ত বিপর্যয় সৃষ্টি। আমাদেরও জীবনে সচেতন থাকা উচিত। কিরকম? লোভ এবং আকর্ষণ থেকে। অত্যন্ত লোভ বা আকর্ষণ কোনোটাই আমাদের জন্য সুখপ্রদ নয়। কোনো মানুষ, কোনো বস্তু, কোনো জিনিসের ওপরেই যত বেশি আমরা লোভ বা আকর্ষণ করব, ততই সেটা আমার জীবনে যন্ত্রণার সৃষ্টি করবে। তাই লোভ এবং আকর্ষণকে অবশ্যই কন্ট্রোলে রাখতে শিখতে হবে। মা সীতার করা দ্বিতীয় ভুল, সেটা হলো রামের চিৎকার শুনে লক্ষ্মণকে পাঠানো। রাম অর্থাৎ আত্মা, আত্মার কথা না শুনে এই যে একটা নিজের যে কনফিডেন্স ল্যাক করলো, রামের প্রতি তার যে কনফিডেন্সটা থাকা উচিত ছিল, বিশ্বাস যে রামের মতো যোদ্ধা তিনি কোনো বিপদে পড়তে পারেন না, এই যে একটা বোধ, এই যে মায়ার আওয়াজকে শোনা, মায়ার আওয়াজে কান দেওয়া, মায়ার তীব্র আওয়াজ, যে তীব্র আওয়াজে সীতা মাতাও ভুল করলেন। আত্মা অর্থাৎ রামের আওয়াজের সাথে মায়ার আওয়াজকে তিনি গুলিয়ে ফেললেন। মায়ার লক্ষণ লক্ষণ চিৎকারকে তিনি রামের চিৎকার অর্থাৎ আত্মার চিৎকার বলে ভুল করলেন। এই ছিল তার করা দ্বিতীয় ভুল, যে ভুলের বশে লক্ষণ তাকে রেখে রামের খোঁজে গেল। আমরাও জীবনে ঠিক সেভাবেই মায়ার আওয়াজকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি। আত্মার কথা শোনার সুযোগই দিই না নিজেকে। আত্মা কি বলছে সেটা বোঝার মতো সময়ই দিই না। মায়ার আওয়াজ আমাদের জীবনে বড় থেকে বড় বিপর্যয় ডেকে আনে। তাই সচেতন হন, কোনটা মায়ার টান, কোনটা আত্মার আওয়াজ, সেটা বোঝার চেষ্টা করুন। তৃতীয় ভুল, যে কঠিন শব্দের দ্বারা আঘাত করে লক্ষণকে পাঠিয়ে দেওয়া। আমরা জীবনে যখন কাউকে কঠিন শব্দের দ্বারা আঘাত করি, কোনো না কোনোভাবে সেই আঘাতটা আমার জীবনে ফিরে আসে, যেটা মা সীতার ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। শব্দের দ্বারা আঘাত করে তিনি লক্ষণকে পাঠিয়ে দিলেন, কিন্তু বিপরীতে তার জীবনে একটা বড় বিপর্যয় নেমে এলো। এবং বিপর্যয় কিন্তু কখনো একা একজনের ওপর আসে না। সেই বিপর্যয় কিভাবে অন্য সকলের ওপর নেমে এলো, সমস্ত লঙ্কাকাণ্ড সৃষ্টি হয়ে গেল, তা আমাদের সবার জানা। তাই কখনোই কাউকে শব্দের দ্বারা আঘাত করা থেকে বিরত হন। আজকে যাকে শব্দের দ্বারা হয়তো আঘাত করলেন, তার কাছ থেকে হয়তো ফেরত এলো না, জীবন আপনাকে কোনো না কোনো রূপে কোনো না কোনো সময় ফেরত কিন্তু দেবে। তাই আজ থেকেই সচেতন হওয়া প্রয়োজন। এরপর আসবো 4 নম্বর ভুলে। রাবণ সাধারণ বেশেই আসে, এটা সর্বদা মনে রাখতে হবে। তাই যে কোনো
সাধারণ মায়া অর্থাৎ যে কোনো সমস্যা এমন সাধারণ বেশে আমার কাছে এসে আসবে যে মনে হবে ও কিছু হবে না। দেখবেন সাধারণত আমরা বলে থাকি যে এই জলের ধারে যাস না, সমুদ্রের ধারে যাস না, সমুদ্রের গভীরে যাস না, পাহাড়ের ধারে যাস না, ও কিছু হবে না, আরে এটা করিস না, ও কিছু হবে না, ও আমি কত করেছি। অর্থাৎ কিনা সাধারণ বেশে বিপদ লুকিয়ে থাকে। অত্যন্ত সূক্ষ্ম এবং সরল এবং সাধারণ রূপে একটা বড় বিপদ আমাদের কাছে আসতে পারে। তাই সব সময় সব কিছুকে অবহেলা করা থেকে বিরত হন। ঠিক যেমন রাবণ সাধারণ ভিক্ষুকের বেশে, সন্ন্যাসীর বেশে এসেছিল, সেভাবেই আমাদের জীবনের সমস্যাগুলো সাধারণ রূপে আসে, তাই আমরা ঝট করে ধরতে পারি না। এবং এই যে সাধারণ ভেবে সীতা যে ভুল করলেন, তার করা 5 নম্বর ভুল, সেটা হচ্ছে লক্ষণের টেনে যাওয়া, যে লক্ষণের দণ্ডি বা এই যে মর্যাদা রেখা, লক্ষণ রেখা, সেই রেখাকে উল্লঙ্ঘন করলেন, যেটা সীতা মাতার করা 5 নম্বর ভুল। আমরা নিজেদের মর্যাদা যখনই ভুলে যাই, আমরা নিজেদের সীমারেখা যখনই ভুলে যাই, একটু উদাহরণ দিই। ধরুন একজন বাড়ির মহিলা পরকীয়ায় লিপ্ত হয়েছেন। ভাবুন তো, তিনি একটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তার স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির সম্মান, তার বাপের বাড়ির সম্মান, তার যদি কোনো আনম্যারিড ভাই বোন থাকে তাদের জীবনের সমস্যা ডেকে আনা, কত সারাউন্ডিংস তৈরি হয় একটা সমস্যা, একটা জিনিসের থেকে, একটা ঘটনার থেকে। আমরা ভাবি না, আমরা ভাবার প্রয়োজনই বোধ করি না যে আমি আমার মর্যাদা বা আমার লক্ষণ রেখাটা যে পার হয়ে যাব, তার ফলে আমি নিজে তো সমস্যায় পড়বই, তার ফলে সেই সামান্য সুখপ্রাপ্তির আশায় আরও কত বড় বড় সমস্যার সার্কেল সৃষ্টি হবে, যেটা শুধু আমাকে একা নয়, সামাজিক, যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, আমার সাথে সাথে আরও অনেককে বিপদে ফেলবে, আরও অনেকের জীবনে সমস্যার সৃষ্টি করবে, ঠিক কিনা? তো আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করলাম। এরকমই যদি আপনি একটু ভাবেন, আপনারা দেখবেন অনেক উদাহরণ মনে পড়ছে যেখানে আমরা নিজের, প্রত্যেকের না, নিজের একটা লক্ষণ রেখা, একটা মর্যাদা বোধ, একটা বয়সের মর্যাদা বোধ, আমি কোন বয়সী মানুষ, আমাকে কোনটা মানায়, আমার কোন কথাবার্তা, ব্যবহারটা, আচরণটা আমাকে মানায়, এই যে একটা সীমারেখা, একটা লক্ষণ রেখা নিজের চারপাশে আমাদের টেনে রাখা ভীষণ প্রয়োজন। একটা মর্যাদা বোধ, সেই মর্যাদাকে যখনই আমি পার করে যাব, তখনই আমার সাথে সাথে অন্য আরো অনেকের জীবনে বিপদ ডেকে আনবে। তাহলে বোঝা গেল তো কোন 5টা ভুল থেকে আমাদের সচেতন হতে হবে। এই যে মা সীতার চরিত্র, এর দ্বারা তার করা 5টা ভুলের জন্য তিনি যে কতখানি বিপদের সম্মুখীন হয়েছিলেন, এটা আমাদের কম বেশি সকলেরই জানা। এবং আমরা জীবনে কি শিক্ষা নেব এই ঘটনার থেকে, থাকবে এরকমই আরও রামায়ণ সংক্রান্ত নানা রকম আলোচনা। পরবর্তী ভিডিওয়ে চোখ রাখুন যে প্রত্যেকটি ক্যারেক্টার আমাদেরকে কিভাবে জীবন দর্শন শিখিয়ে গেছে। অন্য চোখে রামায়ণ, একদম অন্যভাবে রামায়ণকে আমরা শুনবো। প্রত্যেকটা ভিডিওয়ে চোখ রাখুন। আজ জানলাম মা সীতার করা কোন 5টি ভুল আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে যায়। সেরকমই জানবো রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত, কৈকেয়ী, জটায়ু, এরকম শূর্পণখা, এরকম অনেক চরিত্র জীবনে আমাদের কি কি শিক্ষা দিয়ে যায়। আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজের মতামত জানাবেন। কেমন লাগলো আমার এই উদ্যোগ অবশ্যই জানাবেন। ওম শান্তি।